আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করছি আপনার সবাই ভালো আছেন। আপনাদের সামনে আসার আজকে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যারা কর্পোরেট লেভেলে জব করি তারা সবাই আসলে একটা রেড রেসের ভিতরে কাজ করে। কর্পোরেট জগৎটা আসলে এরকমই যে মাস শেষে আপনাকে একটা স্যালারির আশায় বসে থাকতে হয় সারা মাস। স্যালারিটা যখন পান তখন হয়তো বা একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার ভালো চলে, কিন্তু মাসের শেষ যখন হয়ে যায় থার্ড হাফে বা সেকেন্ড হাফে, তখন থেকেই কিন্তু আপনার মন খারাপ হওয়া শুরু হয়। ওকে, এটার পিছনে এবং মানুষ চায় যে এই ট্র্যাপ থেকে আসলে বের হয়ে আসতে। যারা জব করে এভরি সিঙ্গেল পার্সন একটা সার্টেন টাইমে এসে আসলে এই গ্যাপটা থেকে বের হতে চায়, কিন্তু লিমিটেশনটা কোথায় আসে? আপনার প্রতি পরিবারের চাপ আছে। নট অনলি আপনি জব ছাড়লে আপনি শুধুমাত্র ইম্প্যাক্ট হচ্ছেন বিষয়টাতে, এরকম না। এখন যেটা হয় যে আপনি জবটা ছাড়লে আপনার পাশাপাশি আপনার যে ফ্যামিলির মেম্বাররা আছে প্রত্যেকজনই এটার সাথে রিলেটেড। সো রিস্কটা একটু বেশি হয়ে যায় কম্পেয়ার টু আপনি যদি সিঙ্গেল হন, সেক্ষেত্রে আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটিটা বেশি থাকার কথা। তো এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা সারা জীবন এই রেড রেসের মধ্যে দিয়ে চলবো? অবভিয়াসলি নট। তবে এই রেড রেস থেকে বের হওয়ার জন্য আপনার পার্সোনাল ইন্টেনশন, আপনার ভিশন এবং আপনি যেটা চান সেটার কতটুকু স্ট্রং, এটার উপর বেস করে আপনি আসলে এই রেড রেস থেকে বের হতে পারবেন। এর আগে সম্ভব না। সো আমাদেরকে যদি এই কর্পোরেট প্রোপাগান্ডা থেকে বের হতে হয়, তাহলে যেটা করতে হবে, ইউ শুড হ্যাভ দ্য স্ট্রং ভিশন। তো প্রথমে আমাদের ভিশন সেট করতে হবে যে আমি আসলে বের হইলে কি করব। শুধু চাকরি ছেড়ে দেওয়া ইটস নট আ বিগ ডিল, বা এটা বড় কোনো কাজ না, আপনি যে কোনো সময় চাকরি ছাড়তে পারেন। তো আপনার লাইফের উদ্দেশ্যটা কী, বা আপনি ছেড়ে দিয়ে আসলে কী করতে চান, সেটা নিয়ে আপনাকে আগে ব্যাক স্টাডি করতে হবে, যাতে আপনার ফ্যামিলির উপরে এই যে চাপ সেটা